মোবাইল ফোনের প্রতি তীব্র আসক্তি থেকে আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা আবু সায়েম। রংপুর নগরীতে দুটি প্রতিষ্ঠানের মালিক তিনি। তার মাসিক আয় কয়েক লাখ টাকা। শুধু তাই নয়, তার এই দুই প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট সহ ফ্রিল্যান্সিং করে জীবনের পথ খুঁজে পেয়েছেন প্রায় ৫,০০০ তরুণ তরুণী। বাবা মসজিদের ইমাম ছিলেন। তার মৃত্যুর পর সংসারের অভাব অনটনে যখন নিজের এবং ছোট ভাই বোনের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম, ঠিক সে সময় তার মোবাইল ফোন নিয়ে পড়ে থাকা পরিবারের অন্য সদস্যদের কাছে হয়ে উঠেছিল দুশ্চিন্তার কারণ। পুরনো একটি বাটন ফোন নিয়ে পড়ে থাকায় কত গালমন্দ, প্রিয়জনের খোঁটা শুনেও নিবৃত্ত হননি সায়েম। উচ্চ মাধ্যমিক পাশের আগেই বাবার মৃত্যুতে বড় ছেলে হিসেবে সংসারের ধার দেনা মাথায় নিয়ে পড়ালেখার চেয়ে বেশি সময় নিয়োজিত হন গুগল কিংবা অনলাইন ঘাটাঘাটিতে। আমার বাবা অ্যাকচুয়ালি মসজিদের ইমাম ছিলেন, তো সেই সুবাদে আসলে খুব বেশি যে ইনকাম করতেন সেটাও না। তো উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। এরপর উনি একটা দুরারোগ্য ব্যাধিতে উনি মারা যান। এরপর থেকে সংসারের যে টানাপোড়েন, এটা কিন্তু আসলে আমি ওই সময় থেকে আমি আসলে বুঝতে পারছিলাম। যদিও তখন খুব ছোট ছিলাম, কিন্তু ছোট থাকলেও যে অভাবগুলো এটা আসলে সবাই বুঝতে পারে, যে আসলে আমার যেটা চাহিদা সেটা আমি পাচ্ছি না, তো এটা কি অভাব নয়, এটা আসলে অভাব। তো এগুলো যখন আমি বুঝতে শিখলাম যে অভাবটা আসলে আমাকে নাড়া দিচ্ছে, তো তখন নিজে কিছু করব এই চিন্তাভাবনা কিন্তু অল টাইম আমার মন মানসিকতা এটা কাজ করতো। সংসারের টানাপোড়েনে মনে মনে আত্মপ্রত্যয়ী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যেতে থাকেন সায়েম। সে সময় কেউ বোঝেনি তাকে। সেই আবু সায়েম এখন সমাজে প্রতিষ্ঠিত। 2016 সাল থেকে ভালো আয়ের মাধ্যমে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন আবু সায়েম। পরে নিজের সাফল্যময় পথ চলায় যুক্ত করেছেন অনেক তরুণ তরুণীকে। যে আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য, আমার এখানে কাজ শেখার পর এখানে থেকে আমি যে ইনকামটা করি সেটা দিয়ে আমার নিজের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি আমার ফ্যামিলিকে সাহায্য করে থাকি। এখানে আমার পরিবার বলতে যে আমার ফ্যামিলি আছে, প্রায় বাবা মা, তারপর আমরা সন্তান আছে। সবাইকে অর্থনৈতিক যা কিছু সাপোর্ট দেওয়া লাগে সব কিছু এভরিথিং আমি পরিবারকে অর্থনৈতিক বলেন আর যে কোনো ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু আমি পরিবারকে সাপোর্ট দিয়ে থাকি। তবে সরকারি সহায়তা কিংবা ঋণের ব্যবস্থা থাকলে নিজের এই মেধা রংপুরে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান আবু সায়েম। স্বল্প পরিসরে গড়ে তোলা সায়েমের প্রশিক্ষণ কেন্দ্র দুটি থেকে এখন পর্যন্ত 6,000 তরুণ তরুণী প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাদের মধ্য থেকে কাজ শুরু করে স্বাবলম্বী হয়েছেন 2,000-এর বেশি তরুণ তরুণী। আমরা নিজস্ব বাজেটে হয়তো খুব বড় কিছু করতে পারি না। যখন সরকার কোনো বাজেট এখানে দিবে তখন আমরা কি করব, যারা এক্সপিরিয়েন্স লোক তারা সবাই মিলে এটাকে বড় পরিসরে করার চেষ্টা করব, যেন আমার মতো যারা রুট লেভেল থেকে উঠে আসা এরা যেন সবাই স্বাবলম্বী হতে পারে। সায়েমের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ালেখা শেষ করার আগেই সংসারের বোঝা কাঁধে নিতে হয়। এই কেন্দ্রে পড়ালেখার পাশাপাশি অনেকেই কাজ করে পরিবারের জন্য সহায়তা করতে পারছে। আমার নিজের ক্রিয়েটিভিটিটা অনুযায়ী কাজ করতে পারতেছি, তেমনি এখানে আমার নিজস্ব একটা স্বাধীনতা থাকতেছে, যেটা আর কি প্রাইভেট সেক্টর বা সরকারি ওই কোনোটাতে ওইভাবে সম্ভব হয় না। আমি এই প্রতিষ্ঠানে গত 3 মাস ধরে কাজ করতেছি। আমার 3 মাসে কাজ ধরে পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করতেছি। যেমন গত মাসে আমি 15,000 টাকা প্লাস ইনকাম করছি এবং এখানে আমি কাজ করতেছি এবং পাশাপাশি আমি পরবর্তীতে চেষ্টা করব আমাদের এলাকার আশেপাশে যত ছেলে আছে তাদের বেকারত্ব দূর করার জন্য। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সায়েমের মতো তরুণদের পাশে সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।